করোনা সংক্রমণে গণপরিবহন বন্ধ থাকার সুবাদে 2021 এবং 2022 সালে 2 বছরে প্রতি বছর 8 লাখ হারে 2 বছরে 16 লাখ ব্যাটারি চালিত রিক্সা এবং 10 লাখ হারে 20 লাখ মোটরসাইকেল ওই সময়ে রাস্তায় নামে। সাথে সাথে সারা দেশে এইসব যানবাহনের কারণে যানজট এবং দুর্ঘটনা দ্বিগুণ হলেও অদৃশ্য কারণে সড়ক পরিবহন মন্ত্রণালয় এসব যানবাহন চলাচল নীতিমালাটি এখনও চূড়ান্ত করেননি। নীতিমালা জারি করে 40 লাখ অটোরিকশা নিবন্ধন এবং চালকের হাতে নামমাত্র ফিতে লাইসেন্স প্রদান করা গেলে এই খাত থেকে বছরে 4 থেকে 5 হাজার কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে। আমরা মনে করি ভারত থেকে একচেটিয়া হারে সিএনজি অটোরিকশা, মাহিন্দ্রা অটো টেম্পো, হিউম্যান হলার আমদানি অব্যাহত রাখার স্বার্থে তৎকালীন সরকার এই নীতিমালা থেকে সরে এসেছিলেন। আমরা জরুরি ভিত্তিতে এই নীতিমালা প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করছি। তাই আজকের সংবাদ সম্মেলনে অটোরিকশা নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে নিম্নবর্ণিত সুপারিশমালা পেশ করছি। 1. জরুরি ভিত্তিতে যাত্রী কল্যাণ সমিতি, অটোরিকশার মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে 2021 সালে 7 নভেম্বর সড়ক পরিবহন মন্ত্রণালয় প্রণীত 3 হুইলার সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা 2021 এর খসড়া নীতিমালা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে। 2. বুয়েট, চুয়েট, রুয়েট ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি অটোরিকশার বডি মডিফাই করে সড়ক নিরাপত্তায় ঝুঁকিমুক্ত নিশ্চিত করে সার্টিফাই সহ নিবন্ধন প্রদান করতে হবে। 3. সড়কের সক্ষমতা বিবেচনা করে সিলিং নির্ধারণ করত দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের মাধ্যমে বিআরটিএর নিয়ন্ত্রণে তাদের আওতাধীন স্ব এলাকায় ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক রিক্সা নিবন্ধন প্রদান করতে হবে। 4. প্রতিটি ব্যাটারি চালিত রিক্সা চালককে ন্যূনতম 1 সপ্তাহ থেকে 15 দিনের আইন কানুন প্রশিক্ষণ, ট্রাফিক চিহ্ন, সড়কে মোটর রিক্সার চলাচল পদ্ধতি ইত্যাদি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। প্রশিক্ষণ সমাপ্তকারীদের নামমাত্র ফি নিয়ে ব্যাটারি চালিত রিক্সা চালানোর ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। হুট করে গ্রাম থেকে এসে প্রশিক্ষণবিহীন কোনো ব্যক্তি যাতে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করতে হবে। 5. প্রতিটি ব্যাটারি চালিত রিক্সা ট্রাফিক বিভাগের সাথে সংযোগ স্থাপন করে জিপিএস লাগানো বাধ্যতামূলক করতে হবে। জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এই রিক্সার গতির নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। রাজধানীর প্রধান সড়ক, দেশের হাইওয়ে অথবা উপজেলা পৌরসভার প্রধান সড়কের যেই অংশটুকু সরকার এই রিক্সা মুক্ত রাখতে চাইবে সেই সড়কে প্রবেশ করা মাত্র জিপিএসের মাধ্যমে ট্রাফিক বিভাগ অটো জরিমানা হবে এমন পন্থায় এইসব অটোরিকশার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। 6. ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা জাতীয় মহাসড়কে চলাচল কঠোরভাবে বন্ধ করতে হবে। রাজধানীর প্রধান সড়কে এবং দেশের শহরগুলোর প্রধান সড়কে ইজি বাইক চলাচল নিষিদ্ধ করতে হবে। 7. জরুরি ভিত্তিতে ব্যাটারি চালিত রিক্সা ও যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে। 8. ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নৈরাজ্য বন্ধে প্রতিটি এলাকায় নিবন্ধনকারী কর্তৃপক্ষ, যাত্রী কল্যাণ সমিতি ও মালিক সমিতির মতামত নিয়ে গণশুনানি করে এলাকাভিত্তিক আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করে দিতে হবে।